Dear students of class 8, আমরা দ্য উইন্ড ক্যাপের প্রথম দুটো পার্ট পড়েছিলাম। এবার আমরা থার্ড পার্টে। তোমরা জানো যে জন এতক্ষণে ব্যাকুল হয়ে উঠেছে ও ডাঙায় নামার জন্য, অর্থাৎ আর ওর জলের মধ্যে ওই একঘেয়েমি আর ভালো লাগছে না। ঠিক আছে, এবারে সেই ডাঙায় নামতে চায়। কি বলছে? Oh, let me go ashore just for one day, he begged the captain when they had sighted land. যখন তারা ডাঙা দেখতে পেল হুদুদে, যখন তারা ডাঙা দেখতে পেল, তখন সে অনুরোধ করলো তার ক্যাপ্টেনকে যে ও আমাকে একটা দিনের জন্য একটু যেতে দিন, ডাঙায় নামতে দিন। অ্যাশোর মানে শোর মানে কি তীর, তট, অর্থাৎ সমুদ্রের তটে বা তীরে নামতে দিন একটা দিনের জন্য। He promised he would return, but the captain was unmoved. সে কথা দিল যে সে ফিরে আসবে, কিন্তু ক্যাপ্টেন তাতে গলল না, মানে তাতে তার মনটা গলল না। However, John could not stop dreaming of the land. যাই হোক, জন কিন্তু ওই ডাঙার ব্যাপারে স্বপ্ন দেখা বন্ধ করতে পারলো না, অর্থাৎ সে তার মনের দিক থেকে চাইতেই থাকলো যে সে ডাঙায় নামবে। ঠিক আছে। One quiet afternoon, he lay fast asleep and fell to dreaming again. এক শান্ত বিকেলে, কোয়াইট মানে হলো শান্ত, এক শান্ত বিকেলে সে গভীর নিদ্রামগ্ন ছিল, মানে খুব গভীরভাবে ঘুমোচ্ছিল, এবং সে আবার স্বপ্ন দেখতে শুরু করলো। Unknown to him, the ship stood offshore from his old farm. তার অজ্ঞাতসারে, মানে সে জানতো না যে তার জাহাজটা তার যে পুরনো সেই কোলাবাড়ি ছিল, ঠিক আছে, তো সেইখানেরই তটে ছিল সেই জাহাজ তখন, সেটা সে জানতো না। In John's dream, the seasons turned rapidly, and as each turned, so did John in his bed. জনের স্বপ্নের মধ্যে ঋতুগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তিত হলো, এবং প্রত্যেকটা পরিবর্তনের সঙ্গে সঙ্গে জনও তার বিছানাতে এপাশ ওপাশ করলো। Consequently, ফলস্বরূপ, the cap on his head twisted round and about. অর্থাৎ ফলস্বরূপ তার মাথায় থাকা টুপিটাও এদিক ওদিক মোচড় খেলো, একবার এদিকে মোচড় খেলো, একবার ওদিকে মোচড় খেলো। It called up a squall from the clear sky. এটা একটা ঝোড়ো বাতাস ডেকে নিয়ে আসলো পরিষ্কার মেঘমুক্ত আকাশ থেকে। That hit the ship without a warning. যেটা কোনো রকমের সাবধান বাণী ছাড়াই আঘাত করলো জাহাজটাকে। অর্থাৎ নাবিকেরা কি করে বোঝে যে ঝড় যা আসছে, মেঘ হবে, কালো মেঘ দেখবে, তবে তারা বুঝবে যে ঝড় আসছে, কিন্তু আচমকা পরিষ্কার আকাশ থেকে, কিন্তু মেঘমুক্ত আকাশ থেকেই ঝড় চলে আসলো, কারণ জন তার বিছানাতে এপাশ ওপাশ ঘুরেছিল, তার সঙ্গে টুপিটাও সেই মতোই মোচড় খেয়েছিল। The wind had been whirling about the boat, tearing the snail sails and snapping the spars. তো বাতাসটা সেই যে নৌকা সেইটাকে ধরে বা ডিঙিটাকে ধরে কি করলো, ঘুরপাক খেলো, তার যে পালগুলোকে ছিঁড়ে ফেললো আর তার যে মাস্তুলগুলোকে ভেঙে ফেললো। তাহলে কি হলো? The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. তো বাতাস মানে ঘুরপাক খাচ্ছিল সেই যে বোটটা বা নৌকাটাকে ঘিরে, এবং তার যে পালগুলো, সেই পালগুলোকে ছিঁড়ে ফেললো, আর কি করলো, তার যে মাস্তুলগুলো সেগুলোকে ভেঙে ফেললো। পাল জানো, যে পাল মানে একটা কাপড়, বিশাল বড় কাপড় টাঙিয়ে দেয়, মোটা কাপড়, যাতে বাতাস ধাক্কা দেয় এবং সেই মানে বেশি পরিশ্রম ছাড়াই নৌকা এগোতে পারে। ঠিক আছে, তো সেই যখন পাল ছিঁড়ে গেল, আর মাস্তুল তোমরা জানো, দেখবে মাস্তুল থাকে হচ্ছে জাহাজের দিক নির্ণয় করার জন্য, সেই মানে দিকটাকে স্থির করার জন্য, সেটাও কিন্তু মানে একটা বড় কাঠের মতো অংশ থাকে আর কি। ঠিক আছে, নৌকারে দেখতে পাওয়া যায়। তো সেই যে মাস্তুলটাও ভেঙে গেল, মাস্তুলগুলো ভেঙে গেল। It's his fault, the sailors cried.
তো নাবিকেরা চিৎকার করে বলল এটা ওর দোষ, মানে তার দোষ, মানে জনের কথা বললো। কারণ জনেরই যেহেতু ঘুরেছে তার বিছানাতে, তাই জন্য ঝড়গুলো এসছে। They shouted in anger and fear and tried to rip the cap off his head. তারা রাগে এবং ভয়ে চিৎকার করে উঠেছিল এবং তার মাথা থেকে টুপিটা খুলে ফেলার চেষ্টা করেছিল। আজকে এইটুকুই থাক, তোমরা ভালো করে দেখো, আমার সাথে সাথে পড়ে দেখো, তাদের পড়ায় অসুবিধা আছে, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিও।